নেক্সট সন্তান। আমার মা বোনরা, আমার ভাইয়েরা, আমি বলি যে কোনো জায়গায় আমি বলি সন্তানের বিষয়ে। প্রথমে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সম্পত্তি, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল বা উদাসীন না করে। সন্তান হল মা বাবার জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার, আদরের জিনিস, মহব্বতের জিনিস। এই সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য বেশি টাকা পয়সা না রেখে সন্তানগুলোকে সম্পদ হিসাবে করে যান। আপনি যদি সন্তানগুলো মানুষ হিসাবে যদি গঠন করতে না পারেন, তাহলে বড় বয়সে আপনাকে কষ্ট করতে হবে, বৃদ্ধাশ্রমে যেতে হবে। আমরা দেখি অনেক মা বাবা আমাদের কাছে এসে নালিশ করে, সন্তানের ব্যাপারে নালিশ করে, সন্তান বাঁচবে না, সন্তান ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, বিয়ের পর আলাদা হয়ে যায়। অনেক অভিযোগ মা বাবা আদর্শ বলে। আমি বলি সন্তানের কাছ থেকে সম্মান পেতে চাইলে আগে আপনি মা, আপনি বাবা, সন্তানের হক আগে আদায় করতে হবে আপনাকে। সন্তানের হক, সন্তানের দায়িত্ব আপনাকে আগে পূরণ করতে হবে। সন্তানের প্রতি মা বাবার অনেক দায়িত্ব রয়েছে। ইসলাম শুধু এক পক্ষে কথা বলে না, উভয় পক্ষে কথা বলে। মা বাবার প্রতি সন্তানের যেমন দায়িত্ব কর্তব্য রয়েছে, তেমনি ভাবে সন্তানের প্রতিও মা বাবার দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তার মধ্যে 1 নম্বর দায়িত্ব হল মা বাবার সন্তানের প্রতি। সন্তানের জন্য একজন সুন্দর মা, সৎ মা, দিনদার মা নির্বাচন। আপনি যাকে বিয়ে করবেন সে শুধু আপনার স্ত্রী না। আপনি যাকে বিয়ে করবেন সে আপনার স্ত্রী না, আপনার সন্তানের মা। সন্তানের জন্য একজন নেককার মা আপনাকে বাছাই করতে হবে। আল্লাহর হাবিব বলেন قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين ولمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। আল্লাহর হাবিব বলেন, ওহে দুনিয়ার মানুষ, যুবকের দল, নারীদেরকে বিয়ে করা হয় 4টি বৈশিষ্ট্য থেকে। তুনকাহুল মারাতু লিআরবাঈন, স্বভাবগতভাবে নারীদেরকে বিয়ে করা হয় 4টি গুণ থেকে। নম্বর 1, ওয়ালিমালিহা, তার সম্পদ। সম্পদ থেকে বিয়ে করে নারীকে। সম্পদ বলতে গেলে তার মানে তো যৌতুক চাইবেন এমনটা নয়, যৌতুকের কথা এখানে বলা হয়নি, সম্পদ। ওয়ালিমালিহা ওয়ালিহাসবিহা, আপনি যে মেয়েকে বিয়ে করতে যাবেন তার বংশ কিরকম, বংশ দেখতে হবে। বংশটা খুব জরুরি। 3 নম্বরে সৌন্দর্য, নারী একটু সুন্দর আছে কিনা। এই হাদিসের ব্যাখ্যা অনেক বিশ্লেষণ, অনেকে অনেকভাবে এই হাদিসের ব্যাখ্যা করে। কেউ এভাবে হাত দেওয়া করে যে কোন নারীকে বিয়ের আগে 4টা জিনিস দেখতে হবে, বা 4টা জিনিস থেকে নারীকে বিবাহ করা হয়। 4টা গুণ বৈশিষ্ট্য দেখে নারীকে বিয়ে করা হয়। এটা হচ্ছে তার সম্পদ, তার বংশ, তার সৌন্দর্য। 4 নম্বরে বলে দীনেহা, তার দিন। দিন দেখে নারীকে বিয়ে করা হয়। আল্লাহর হাবিব বললেন, কোন নারীর কাছে সম্পদ নাই, বংশ ঠিক নাই, নারীর সৌন্দর্য নাই, চামড়া ঠিক নাই, কিন্তু ওই নারীর কাছে দিন আছে, ধর্ম আছে, ওই নারী নামাজি, সব পর্দা করে। আল্লাহর হাবিব বললেন, দিনকে প্রাধান্য দিয়ে তুমি ওই নারীকে বিবাহ করবা।
ইফতার বিজাতি দিন, দিন দেখে ধর্ম দেখে নয় নারীকে বিবাহ করো। কারণ আপনি যাকে বিয়ে করবেন সেই ভালো হবে, আপনার সন্তান ভালো হবে। একটা পথে একটা নষ্ট দিন থেকে কখনো বাবা সন্তান বাবা ছাড়া আশা করা যায় না। একটা নষ্ট ব্যবহারটা বেহাইয়া বেশ্যা অশ্লীল মেয়ের কাছ থেকে বাবা সন্তান আশা করা যায় না। এই জন্য যুবক ভাইয়েরা যে বিয়ে করবার বিয়ের ক্ষেত্রে 4টা জিনিস আপনি দেখবেন। একটা মেয়ের কাছে তো 4টা জিনিস একসাথে থাকবে না। যদি 4টা জিনিসের মধ্যে দিন থাকে, দিনকে প্রাধান্য দিয়ে আপনি ওই নারীকে বিয়ে করবেন। একটা নারীর কাছে টাকা নাই, বংশ ঠিক নাই, সাম্য সৌন্দর্য নাই, দিন আছে, ধর্ম আছে, নারী পর্দা নামাজে কোরআন তেলাওয়াত করে, সব দিনটা দিনকে প্রাধান্য দিয়ে নারীকে বিয়ে করবা। যদি দিনকে প্রাধান্য না দেন তাহলে কি হবে? ফসবার বিজাতির দিন দিনকে প্রাধান্য দিয়ে যদি আপনি বিয়ে না করেন তাহলে আপনার দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে, হালাত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দাম্পত্য জীবনের শান্তির সুখের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে প্রাধান্য দিতে বলেছেন। অপর হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। গোটা পৃথিবী হলো উপভোগের জায়গা। এই উপভোগের জায়গার মধ্যে সর্বোত্তম উপভোগ হলো একজন দিনদার নেককার নারী। সুতরাং সন্তানের প্রতি মা বাবার যত হক দায়িত্ব রয়েছে তার মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য একজন সৎ দিনদার নারী বাছাই করা। নম্বর 2, সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পর শুকরিয়া করতে হবে কার? আল্লাহ পাক। আমরা শুকরিয়া করবো কার? আল্লাহ। অনেক ভাইয়েরা আছেন সন্তান ছেলে হলে মিষ্টি খাওয়ায় আর মেয়ে হলে চেহারা অন্ধকার হয়ে যায়। কেন ভাই? আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করেন আর যাকে ইচ্ছা মেয়ে দেয়। ছেলে সন্তান উভয় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ছেলে হলে খুশি হতে হবে, মেয়ে হলেও খুশি হতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করে সন্তানের প্রতি মা বাবার অন্যতম দায়িত্ব হল যে সন্তান জন্মগ্রহণ করলে ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। এটা খেয়াল রাখবেন। আযান আর ইকামত দেওয়ার ক্ষেত্রে মসজিদের ইমাম বা মুসল্লির প্রয়োজন নেই, মুয়াজ্জিনের প্রয়োজন নাই। আপনি মা সুস্থ আছেন, আপনার সন্তানের আযান আপনি মা দিবেন। আপনি বাবা পাশে আছেন, আপনার সন্তানের আযান আপনি দেবেন। মসজিদের ইমামের প্রয়োজন নাই। এই যে মুয়াজ্জিন ফরহাদিন আছে, আপনি যদি জানেন আপনি আপনার সন্তানের আযান দিবেন, বা কোন যাত্রী থাকলে ওখানে যে কোনো একজন দিলে হক আদায় করবে। সন্তানের প্রতি মা বাবার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হল 7 দিন পরে মাতার চুল ফেলে দিয়ে আকিকা করবেন এবং সুন্দর একটা নামকরণ করবেন। আকিকা ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে সন্তানের ছেলে মেয়ের আকিকা দেবেন। 7 দিনে না পারলে 14 দিনে, 14 দিনে না পারলে 21 দিনে। আপনি বাবা মা আর্থিক সংকটে আছেন, যদি না পারেন যে কোনো সামর্থ্যে আপনি সচ্ছল হন, ছেলে মেয়ের আকিকা দেবেন। এটি ইসলাম একেবারে সহজ। ইসলাম আপনার উপর জবরদস্তি করে কোন জিনিস ছাপিয়ে দেন না। সুতরাং আকিকা 7ম দিনে। এরপরে সুন্দর একটা নামকরণ করা। নামকরণ ক্ষেত্রে
আমাদের দেশে যা দেখি আমরা অনেক বাড়তে যাই নাম রাখার জন্য, অনেক কষ্ট হয়। নামতে অনিসলামিক নাম, যে নামের সাথে অর্থের কোন ঠিক থাকে না। আধুনিক নাম রাখতে যায় বল্টু, কামার, কুমার, দাস, এগুলো রাখতে চাই। এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। সন্তান এমন একটা নাম, অর্থবহ নাম রাখবে যেগুলো আল্লাহর পছন্দ, অর্থবহ নাম। হাদিস শরীফে লেখা আছে, আল্লাহর হাবিব বলেন, আহাব্বুল আসমাই ইনদাল্লাহ আব্দুর রহমান আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নিকট সবচেয়ে সর্বোত্তম পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এগুলো আমরা রাখতে চাই না। সন্তানের নাম পালন করবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। নবীদের নামে নাম রাখবেন, মেয়েদের নাম রাখবেন যে মেয়ে সাহাবী, সাহাবা মহিলাদের নামে সুন্দর সুন্দর নামকরণ করবে, যেগুলো অর্থবহ সুন্দর নাম রয়েছে এমন নাম রাখবেন। এরপরে সন্তানের প্রতি মা বাবা শ্রেষ্ঠ, এটাকে আমি অত্যন্ত গুরুত্ব দিতে হবে মা বাবাকে। সন্তানের প্রতি মা বাবার অন্যতম দায়িত্ব হল, সন্তান যখন যে আস্তে আস্তে আব্বু আম্মু ডাকছে, মা ডাকবে, বাবা ডাকতে জানলে তখন হাতে কোরআন তুলে দিতে হবে। সুবহানাল্লাহ। কি তুলে দিতে হবে? কোরআন। এই কোরআন হাতে তুলে দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। সর্বপ্রথম শিখাবেন সন্তানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি বিশ্বাস। রাসালত শিখাবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রব এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদের বাণী শিখাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন হাতে তুলে দেবেন। এটি হলো মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি। আগে শিখাবেন আলিফ বা তা সা, এ বি সি ডি এগুলো করে, ক খ গ ঘ করে। আগে শিখাবেন আলিফ বা তা সা। সন্তানকে ইসলামী জ্ঞান, কোরআন শিক্ষা দেবেন। কোরআন হচ্ছে মুসলমানের সংবিধান, মুসলমানদের সনদ। এই কোরআনে মানুষের ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে ধরে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এই কোরআনে বর্ণনা করেছেন। একটা লোহা, এই লোহার কথাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। যে মৌমাছি, মৌমাছির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ছোট্ট একটা পিপিলিকা, এই পিপিলিকার কথাও আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আপনি বাবা, আপনি মা, সন্তানকে যদি মানুষ করতে পারে, সন্তানকে যদি কোরআন শিক্ষা দেয়, সেই সন্তান যদি কোরআন পড়ে, কোরআন মতো আমল করে, তাহলে আপনি মা হিসাবে ধন্য, বাবা হিসাবে ধন্য। আল্লাহর হাবিব বলেন, যে সন্তান, এক সন্তান দুনিয়াতে কোরআন পড়ে, কোরআন মতো আমল করে, ওই সন্তান কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন মা বাবাকে এমন এক নূরের তাজ পরিধান করাবেন, যে নূরের তাজ, যে নূরের আলো হবে সূর্যের আলোর প্রকাশের চেয়ে বেশি। কোটি কোটি মানুষের সামনে আপনি বাবা, বাবাকে সম্মান দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আপনি মা, আপনার মাকে এই কোরআনের কারণে বরকতে আল্লাহ পাক আপনি মাকে সম্মান দিতে পারবেন, বাবাকে সম্মান দিতে পারবেন। কোরআন, যারা কোরআন শিখে, যারা কোরআন মতো আমল করে, পৃথিবীর বুকে তারা শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা মনে করি দেশের যে রাষ্ট্রপ্রধান তিনি উত্তম, তিনি দানি নেহি, ইসলাম বলে
সে উত্তম নয়। আমরা মনে করি যে সেনাপ্রধান তিনি দাবি, ইসলাম বলে সেও দাবি না। আমরা মনে করি যে প্রশাসন মধ্যে যে বন্ধু থাকে, ব্যাংকে যিনি ম্যানেজার তিনি দাবি, ইসলাম বলে সেও দাবি না। তাহলে দাবিকে উত্তম ব্যক্তিকে, উত্তম ব্যক্তির পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। কোরআনের শিক্ষক, কোরআনের শিক্ষার্থী ইসলামের দৃষ্টিতে সর্বোত্তম ব্যক্তি। সুতরাং সর্বোত্তম ব্যক্তি হল কোরআনের শিক্ষক, কোরআনের শিক্ষার্থী। তবে আফসোস হয় আমাদের দেশে যারা কোরআন শিখায় তাদেরকে মূল্যায়ন করে না। একজন লোক, একজন হুজুর, একজন লোক দীর্ঘ 1 মাস কোরআন শিখায়, মাস শেষে তাকে 300 টাকা বাড়াই দেয়, 500 টাকা বাড়াই দেয়। আর যে বাংলা ইংরেজি পড়ায় মাস্টার তাকে যে 5,000 টাকা। আপনি মুসলমান, আপনি ভাই, আপনি বোন, কোরআনকে সম্মান দেখালেন নাকি অপমানিত করেন? সুতরাং আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থীকে। সুতরাং সন্তানের প্রতি মা বাবার যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্বগুলো যেন প্রত্যেক মা বাবা আদায় করে, এগুলো পালন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।